হ্যালো ফ্রেন্ডস, পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেনে সুস্বাগত। তো আজকে আমি চলে এসেছি পিঠে পার্বণে, যেহেতু এক পৌষ পার্বণ চলছে। তো আমি প্রথমে দেখো কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। তো আমি আজ বানাবো সুজি দিয়ে দুধ পুলি। তো 1 চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে। তো গ্যাসটা তো অবশ্যই অন করে দিয়েছি। আর দেখো আমি বাটির মাপে নিচ্ছি। তো এখানে দেখো 1 বাটি আর 1 বাটি মানে 1.5 বাটি আমি দুধ নিয়ে নিচ্ছি। তো বাটির মাপ নিচ্ছি কেন, তো সুজিটাও ঠিক এই মাপেই কিন্তু আমি দিয়ে দেবো। কতটা সুজি প্রয়োজন এর বাটি মেপে আমি তোমাদেরকে দেখাবো। তো এবার ঘিয়ের সঙ্গে দুধটা সুন্দর করে মিশিয়ে নেব। আর এখন যেহেতু শীতের সময় আর এখন পিঠে খাওয়ার সময়, তো এই পিঠেটা কিন্তু একদম নরম তুলতুলে হয়। আর একটু দেখো স্বাদ মতো লবণ দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু লবণ দিলে স্বাদের পরিমাণটা বেড়ে যায়। তো এবার এসব মিশিয়ে আমি এবার সেই বাটির মাপে কিন্তু 1 বাটি সুজি। তাহলে বন্ধুরা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কি 1 বাটি সুজির জন্য 1.5 বাটি দুধ নিয়েছি আমি। এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখবে। 2 বাটি দুধ নিলে কিন্তু তখন সুজিটা কিন্তু অনেকটা কেমন মানে বেশি সেদ্ধ হয়ে যাবে। তার জন্য কিন্তু এই মাপটা কিন্তু হিসাব ঠিকঠাক রাখবে তোমরা। তো এবার আমি এই ডোটা একটু মাখিয়ে নেবো সুন্দর করে। একদম অল্প সময়ে কিন্তু এটা ঝটপট তৈরি করা যায়। তো আমি দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো এবার একটু মিশিয়ে নিয়ে আমি একটু সময় একটু রেখে দেবো 2-3 মিনিট মতো। আর এখন অনেকটা গরম, একটু হাতে সইবে সেরকম যখন হবে তখন আমি এটা সুন্দর করে আমি মেখে নেবো। তো আমি এবার দেখো একটা প্লেটে আমি তুলে নেবো এটা আবার। তো এটা আমার ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। তো আমি দেখো একটা প্লেটে এবার তুলে নেবো। দেখো তো অনেকটা গরম, তো এই গরম অবস্থায় তো ধরা যাবে না। তো একটু চেপে দিয়ে আমি এবার আমি দেখো একটু পুরো ঠান্ডা করার পর কিন্তু হবে না, এটা একটু গরম অবস্থায় মাখতে হবে। তো আমি আর 1 চামচ ঘি দিয়েছি। তো এবার ঘি দিয়ে খুব সুন্দর করে এটা এবার মেখে নেবো। আমি একটা সফট ডো তৈরি করব। একটু হাতে চেপে চেপে খুব সুন্দর করে এটা তৈরি করে নেব। আর এই পিঠে কিন্তু একদম মুখে দিলে কিন্তু একদম মিশে যাবে। এতটা সফট আর নরম আর তুলতুলে, সুজিতে যেহেতু বানানো হয়েছে, এখানে কিন্তু কোনো চালের গুঁড়ি বা ময়দা কোনো কিছুর ব্যবহার করা হয়নি। তো দেখো এটা আমার একদম সফট ডো তৈরি হয়ে গেল, মেখে নিলাম আমি। তো হাতের সাহায্যে আমি এরকম গোল গোল করে নিচ্ছি। আর দেখতে হবে যে সাইডটা যেন ফেটে না যায়। দেখো পুরো একদম সফট গোল এরকম ডো তৈরি করে গোল করে নিলাম আমি। তো প্রত্যেকটা আমি এরকম গোল গোল করে রেখে দেবো। তার একটা দেখাই তোমাদেরকে। এটা বুঝতে হবে যে এটা সাইডটা যদি ফেটে তাহলে কি এটা কিন্তু পারফেক্ট নয়। তো দেখো একদম পুরো গোল, মানে কোনো গায়ে কোনো দাঁড়িয়ে মানে কোনো দাদ্র খাদ্র নেই আর কি। তো ওই কড়াইতেই আমি এবার দেখো নারকেল দিয়ে দিচ্ছি। তো আমি একটা পুর তৈরি করব, তো সেজন্য কিন্তু আমি এই নারকেলটা দিয়ে দিচ্ছি। তো নারকেলটা একটু হালকা ভাজা ভাজা করবো এবার আমি। আর তোমরা নারকেল না থাকলে কিন্তু সন্দেশ দিয়ে ওটা করতে পারো। তো এটা নারকেল দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার আমি দেখো নারকেলটা খুব সুন্দর করে একটু ভেজে ভেজে নেব। নারকেল থেকে একটু হালকা বেশ সুন্দর একটা, তো দেখো নারকেলটা এবার খুব সুন্দর করে একটু ভেজে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে, খুব হাই স্পিড দিলে কিন্তু নারকেলগুলো পুড়ে যাবে। এবার আমি নলিন গুড়টা দিয়ে দিচ্ছি নারকেলের ভিতরে। তো তোমরা যদি চাইলে আখের গুড় কিংবা চিনি দিয়েও এটা করতে পারো। তো এখন যেহেতু গুড়ের সিজন, তো এই নলিন গুড়ে কিন্তু বেশি টেস্ট লাগে। তো মিষ্টি অবশ্যই যে যেরকম খাবে সেই পরিমাণ মতোই দেবে, সেটা সেই অনুযায়ী দেবে মিষ্টি। তো আমি পিঠে পুলি যে সমস্ত জিনিসে একটু মিষ্টিটা পছন্দ করি, তো সেই হিসাবে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি। তো আমি একটু কাজু ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম, তো আমি কাজুটা এবার দিয়ে দিলাম এর সঙ্গে। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, ড্রাই ফ্রুটস। তো আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, তার জন্য আমি একটু দিয়ে দিয়েছি। তো এটা খুব সুন্দর করে একটু দেখো
এবার দেখো নারকেলটা বেশ গুড়টা গলে গিয়ে বেশ খুব সুন্দর, বেশ একটু নরম নরম ভাব হয়েছে। তো এবার এর সঙ্গে আমি পাউডারের দুধ অ্যাড করব, তাহলে কিন্তু আরও খুব সুন্দর টেস্ট হবে এটা খেতে। তো 10 টাকা দামের যে পাউডারের দুধটা পাওয়া যায়, তো সেটাই আমি 10 টাকা প্যাকেটে আমি নারকেলের পুরির ভিতর পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্বাদটা একদম আরও বেড়ে যাচ্ছে কিন্তু অবশ্যই পিঠেতে। তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, তাহলে কিন্তু এরকম পারফেক্টলি খুব সুন্দর টেস্টি দুধ পুলি তোমরাও তো বাড়িতে তৈরি করতে পারবে। তো অবশ্যই টিপস সমেত তোমরা দেখতে পেলে পুরো পারফেক্টলি কীভাবে তৈরি করা যাবে। তো দেখো পুরটা এবার আমার প্রায় হয়েও এসেছে, সমস্ত দুধ দিয়ে বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। তো দেখো আমার পুরটা প্রায় রেডি, দুধটা পুরো মিশেও গেছে। একদম পুরো পারফেক্টলি পুরো পুরটা একদম রেডি। তো এবার দেখো আমি প্লেটে তুলে নেব পুরটা। তো পুরো পুরটা আমি এবার দেখো প্লেটে তুলে নিচ্ছি। তো এটা আমি পাশে রেখে বাকি যে কাজটা, তো আমি দেখো সবকটা আমি গোল করে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, অবশ্যই ঢাকা দিয়ে রাখবে। তো এবার আমরা এবার একটা এর ভিতরে দেখো আমরা যেমন পুলি পিঠে যেমন করি, মানে প্রদীপের একটা বাটি মতো করে সেরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করব। বাটির ভিতরে এরকম পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে মুখটা পুরো সিল করে দেবো। দেখো পুরো এটা কিন্তু খুব সুন্দর করে একটু সিল করে ভালো করে একটু টাইট করে মুখটা আটকে দিতে হবে যেন খুলে না যায়। এরকম একটু গোল গোল করে দেখো পুরো রেডি হয়ে গেল আমার একটা দুধ পুলির মানে পুলিটা। তো দেখো পুরো রেডি। তো আরেকটা তোমাদেরকে দেখাই, একদম সেম টু সেম একই রকম ভাবে এরকম গোল গোল করে একটা বাটির মতো শেপ করে নিতে হবে। বাটির ভিতরে পুরটা পুরে একদম ইজি, খুব সহজ। দেখো একদম একই রকম ভাবে এবার মুখটা আবার সিল করে দেবো। মুখটা কিন্তু খুব সুন্দর করে অবশ্যই সিল করে নেবে যেন খুলে না যায় পিঠের সময়, দুধের সঙ্গে দেওয়ার সময়। তো দেখো এটাও রেডি হয়ে গেল। তো এরকম করে আমি প্রত্যেকটা আমি খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়ে আসছি এক্ষুনি। দেখো তো আমার দেখো সবকটা রেডি হয়ে গেল, দুধ পুলির জন্য রেডি করছি সমস্ত কিছু একদম। প্রত্যেকটা একদম পুরো পারফেক্টলি খুব সুন্দর করে এরকম করে তোমরাও করে নেবে। তো এবার আমি দুধটা রেডি করব। তো গ্যাসের উপরে একবার দুধটা আমি বসিয়ে দিয়েছি। তো দেখো পুলিটা নিয়েও এসেছি আমি। তো চলো দুধের সঙ্গে কী কী লাগছে আমার। তো দুধ কিন্তু আমি আগের থেকে অনেকটা জাল করে রেখে দিয়েছিলাম। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক থাকে। আর দেখো আরেকটা দুধের প্যাকেট ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। তো দুধের সঙ্গে কিন্তু পাউডার দুধ মিশিয়ে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর দুধ আমি আগেই জাল করে নিয়েছিলাম, তো এই দুধটা কিন্তু একটু গাঢ় করে নিতে হবে। তো পাউডারের দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো এখানে আমি কিন্তু 1 কিলোর প্রায় 1.5 কিলোর মতো দুধ নিয়েছিলাম। তো সেটাকে দেখো আমি অনেকটা জাল কমিয়ে, আমি আগে জাল কমিয়ে নিয়েছিলাম। তো আমার প্রায় 500 মতো দুধ জাল করে দুধ করবো আর কি। তো আগে অর্ধেকটা কমিয়ে রেখেছিলাম। এবার আমি এর সঙ্গে দেখো গুড় দিয়ে দিচ্ছি, নলেন গুড় বা খেজুরের গুড়। তো তোমরা অবশ্যই এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারো, গুড় না থাকলে কোনো অসুবিধা নেই। তো এবার গুড়টা দেওয়া হয়ে গেল। আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে একটু এলাচ দিতে পারতো। আমি না এই গুড়েতে এমনি খুব সুন্দর একটা গন্ধ বের হয়,
তার জন্য কিন্তু আমি এলাচটা আর দিইনি, তোমরা দিলে দিতে পারো। এবার আমি পিঠেগুলো ছেড়ে দেবো। আমার দুধটা দেখো কতটা জালও হয়ে গেছে। এবার পিঠে দিয়ে কিন্তু খুব সুন্দর আর একটু জাল দিয়ে নেবো। তো যে এই পিঠে একবার খাবে সে কিন্তু 10টা এমনি হামেশাই খেয়ে নেবে, এত টেস্টি আর খেতে এত অপূর্ব। তো বন্ধুরা, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখো আমি 5 মিনিটে প্রায় 7 মিনিট মতো জাল দিয়ে নিয়েছিলাম। তো এই পিঠে একবার খেলে কিন্তু প্রশংসা একদম কমতি থাকবে না, প্রশংসা করতেই থাকবে সে। তো অবশ্যই সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখে তোমাদের এরকম পিঠে একটা তৈরি করে নিতে হবে। তো আমি 5 মিনিট মতো জাল দিয়ে দেবো, জাল দিয়ে তারপরে নিয়ে আসছি তোমাদের। তো এবার দেখো আমার পুরো রেডি, মানে একটা পিঠেও কিন্তু বন্ধু আমার ভাঙেনি, পুরো একদম পারফেক্ট। সমস্ত পিঠেগুলো একদম গোটা গোটা, দেখো দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল, যে একটা খেলে সে 10টা খাবে, বারে বারে বলছি আমি যে জন্য সত্যি। আর সুজি যেহেতু জিনিস, তো সুজি দিলে পরে কিন্তু এমনি গলে যায়, আর মুখের ভিতর দিলে পুরো মিশে যাচ্ছে পিঠেগুলো একদম। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের একটা কেটে দেখাই আমি ভেতরটা কেমন হয়েছে, চলো। আর কতটা গলে গেছে দেখো, কি সুন্দর হয়েছে আর সফট হয়েছে, এই দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো বন্ধুরা, কেমন লাগলো আজ আমার সুজির দুধ পুলি? তো একটা কমেন্টসের মাধ্যমে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।